কি ব্যাপার, সবাই কি করছো? ঠিক আছে, যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে কত তারিখ বলো তো দেখি। আচ্ছা, কই প্রীতম, তুমি বলো তো। কি প্রীতম আসেনি? কেন, কি হয়েছে ওর? জ্বর হয়েছে? আচ্ছা। আচ্ছা, এই জ্বর, ওর তো জ্বর হলো, তো তোমরা দেখতে গেছিলে ওকে? গেছিলে? বাহ, বেশ ভালো, ভেরি গুড। আচ্ছা, জ্বর হলে আমাদের কি হয় গো শরীরে? আচ্ছা বলো। হ্যাঁ, দুর্বল তো আমরা হয়ে যাই। আরো একটা জিনিস হয়, একবার জ্বর হলে মাঝে মাঝে আমরা কেঁপে কেঁপে উঠি না, তাই না? হ্যাঁ। আর এই যে এখন কি কাল চলছে? ঠিক বলেছে, শীতকাল। শীতকালে যদি খুব ঠান্ডা লাগে তখন আমরা কি করি? ঠক 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 করে কাঁপি তো। ঠিক অসুবিধা, তাই না? ঠিক বলেছি তো? হ্যাঁ। তাহলে এই যে আমরা কাঁপি, ঠিক আমাদের মতো না মাটিও মাঝে মাঝে কেঁপে ওঠে। মাটির যখন জ্বর হয়, কি হয়? মাটির জ্বর, এই মাটিও কেঁপে ওঠে। তোমরা কখনো মাটি কাঁপা অনুভব করেছো, যে মাটিটা কেঁপে উঠলো হঠাৎ করে? করেছো রাহুল? হ্যাঁ, বলো দিই, মাটিকে কেঁপে যায় তখন কি বলে? আচ্ছা, মনে আসছে না, তাহলে একটু আমি ধরে দিই। ধরো মাটিকে আরেকটা ভাষায় কি বলা যায়? ভূমি। কি বলা যায়? ভূমি। আর এই কেঁপে ওঠে, কাঁপাকে আরেকটা বলা যায় কম্প। কি বলা যায়? কম্প। তাহলে হয়ে গেল কি? হ্যাঁ, ভূমিকম্প। শুনেছো এই কথাটা? শুনেছো? কারা বলেছে? ও, বাড়ির বড়রা বলে। হ্যাঁ, এই ভূমিকম্প হলে কি হয়? মাটি কেঁপে যায়। এই ভূমিকম্প একটা ইংরেজি কথা আছে, একে বলে আর্থকোয়েক। EARTH, আর্থ কোয়েক, QUAKE, আর্থকোয়েক। মনে থাকবে? বেশ। কি বলছো? ঠিক আছে। এই ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়? বাহ, গুড, ভেরি গুড কোশ্চেন। চলো তাহলে আমরা ভূমিকম্প সম্পর্কে একটু চিনি। তোমরা তোমাদের পরিবেশ বইটা বের করো, সেখানে দেখো এই ভূমিকম্প নিয়ে একটা পাঠ আছে, সেটা আমরা আজকে জানবো। তাহলে আমাদের আজকে পাঠ হলো ভূমিকম্প। বেশ, চলো। দেখো আমরা কোথায় আছি? হ্যাঁ, মাটি, পৃথিবীতে। এই মাটির উপরে কি আমাদের বাড়ি ঘর আছে, স্কুল আছে, তাই না? এই দেখো, এই আমি একটা বাড়ি আঁকলাম, আর এইগুলো তো মাটির ওপর আছে। সবাই ছবিটা ফলো করো। হ্যাঁ, মাটি যখন কেঁপে উঠছে তখন কি হবে? বাড়িঘরও ঠিক কেঁপে উঠবে। বাড়িঘর কেঁপে উঠলে কি হবে? হ্যাঁ, একটা আটটার উপর পড়ে যাবে, ভেঙে পড়বে, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই মাটি কেন কাঁপে? তাই তো? আচ্ছা, এবার একটু বোর্ডের দিকে দেখো। আমরা তো পৃথিবীতে আছি। এই পৃথিবীতে 7খানা প্লেট রয়েছে। কেমন প্লেট? এই যে আমরা মাটিতে আছি, এই মাটিগুলো এই প্লেটের উপরে আছে। মাটি, জল সবই প্লেটের উপরে আছে। কটা প্লেট বললাম? 7টা। এই পৃথিবীর মধ্যেই রয়েছে ভাসমান অবস্থা। তোমাদের বোঝানোর জন্য আমি নিচে একটু এঁকে দিই। এই ধরো এরকম, আমি এরকম 3টে প্লেট তোমাকে আঁকছি। এরকম 7খানা প্লেট। কটা প্লেট? 7টি প্লেট। এই প্লেটগুলো ভাসমান অবস্থা এবং গতিশীল, এরা থেমে নেই, এরা পরস্পর চলছে। এবার এদের মধ্যে মাঝে মাঝে ঝামেলা বাঁধে, ধাক্কাধাক্কিও করে। আর যখন এরা পরস্পর ধাক্কাধাক্কি করে তখন সেই অঞ্চলে মাটি কেঁপে ওঠে। হ্যাঁ, আর কেঁপে উঠলেই কি হবে? ঠিক ভূমিকম্প। তাহলে কি দেখলাম? এই প্লেটে প্লেটে ধাক্কাধাক্কি করে যখন কম্প সৃষ্টি হয় তখনই কি হয়? সেই অঞ্চলে ভূমিকম্প। বোঝা গেল? বেশ, দেখো তোমরা দুটো বই হাতে নাও তো। আচ্ছা, নিয়েছো? এবার নিয়ে একটা বই একটা বইয়ের দিকে ঠালো, দুটো দুটো দিকে ঠালো। কি হচ্ছে? একটা ওপরটার উপর উঠে যাচ্ছে না? ঠিক তেমন এখানেও প্লেটরা যখন পরস্পর ধাক্কাধাক্কি করে একটা আরেকটার উপর উঠে যায়, আর তখনও কেঁপে ওঠে সেই জায়গা, তখনও ভূমিকম্প দেখা যায়। বোঝা গেল ভূমিকম্পের কারণ? তাহলে বলো কি বলেছি? আচ্ছা রিনা, তুমি বলো। হ্যাঁ, প্লেটে প্লেটে ধাক্কা থাকে, এরপরেও ভূমিকম্প হয়। এই পর্যন্ত পরিষ্কার? চলো, আরো ভূমিকম্পের অনেক কারণ আছে, জানতে চাও তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি একটা বলি, চলো দেখি। আরেকটা কারণ হলো আগ্নেয়গিরি। তোমরা আগ্নেয়গিরি নাম শুনেছো? আচ্ছা, এই আগ্নেয়গিরি থেকে যখন অগ্নি উৎপাত হয়, কি হয়? অগ্নি উৎপাত, সেই সময় লাভা বেরোয়, ম্যাগমা বেরোয়। সেই লাভা প্রচন্ড বেগে যখন বাইরে আসে আর ভীষণ, তখন মাটি কেঁপে ওঠে। তাহলে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেও কি হচ্ছে? হ্যাঁ, লাভা যখন বেরোচ্ছে মাটি, হ্যাঁ ঠিক বলেছে, কেঁপে যাচ্ছে। আর মাটি কেঁপে গেলে কি হবে? ওই অঞ্চলে ভূমিকম্প হবে। বোঝা গেল? তাহলে আরেকটা কারণ কি? আগ্নেয়গিরির অগ্নি। এছাড়াও তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের ঘরেতে, বাড়িতে পাথর বসাই না? হ্যাঁ, এই পাথরগুলো কোথাতে আসে বলো তো? কে বলতে পারবে? আচ্ছা, মনিরুল হাত তুলেছে, বলো। হ্যাঁ ঠিক বলেছো। কি বললো? পাহাড় কেটে। এই পাহাড় তো আর এমনি এমনি কাটা যায় না। তাহলে কি হবে? পাহাড় কাটতে গেলে বিস্ফোরণ ঘটাতে হবে। কি ঘটাতে হবে? বিস্ফোরণ। এই বিস্ফোরণ যখন ঘটানো হয়
তখনও কিন্তু এই মাটি কেঁপে ওঠে, আর এই মাটি কেঁপে হওয়ার ফলে সেখানেও ভূমিকম্প দেখা যায়। বোঝা গেছে? তাহলে ভূমিকম্পের বলো 3টি কারণ দেখলাম, কি কি? আচ্ছা ছেলে দেখতে বলো। হ্যাঁ, প্রথমটা কি? ঠিক, প্লেটে প্লেটে ধাক্কা ধাক্কি। তৃতীয়টা কি বলেছি? আগ্নেয়গিরি। আচ্ছা ছেলেদের মধ্যে আবার একজন বলো। হ্যাঁ, 3 নম্বরটা বিস্ফোরণ। হলো। এবার দেখো, তোমরা কি জানো পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি যে ভূমিকম্প হয়? জানো না? ঠিক আছে, আমি বলে দিই, সেটা হলো জাপান। কোথায়? জাপান। তোমরা এটা জেনে রাখবে, এটা কিন্তু একটা কুইজের প্রশ্ন। এছাড়া ভূমিকম্প কম হলো না বেশি হলো সেটা মাপার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, তাকে বলে রিক্টার স্কেল। কি বলা হয়? রিক্টার স্কেল। এই যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি। কি মাপি? তীব্রতা, মানে ভূমিকম্প কম হলো না বেশি হলো। বোঝা গেল? আচ্ছা, ভূমিকম্পের কারণগুলো তো আমরা জেনেছি, এবার ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত সেটা আমরা একটু জেনে নিই। দেখো, ভূমিকম্পে হলে সেই সময় তো আমাদের ঘর বাড়ি সব কেঁপে ওঠে। তখন কি করব? যদি আশেপাশে বড় বিল্ডিং থাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে সরে যাবো, সরে গিয়ে ফাঁকা জায়গায় যাবো। কোথায় যাব? হ্যাঁ, ফাঁকা জায়গা। আর কি করতে পারি? যদি আমরা সঙ্গে সঙ্গে না যেতে পারি, তখন ঘরের ভিতর ধরো আটকে পড়লে কি করবে? ঘরের ভিতর তোমাদের খাট থাকে, কাঠের টেবিল থাকে, সেই কাঠের জিনিসের তলায় আমরা ঢুকে যাব। ঠিক আছে? তাহলে কি বললাম? কাঠের জিনিসের নিচে চলে যেতে হবে। এবার দেখো, তোমরা কাঠের নিচে গেলে, এবার বাই চান্স মনে করো দেয়াল ভেঙে পড়লো, তখন কি কোথায় পড়বে? দেয়ালটা ভেঙে হ্যাঁ কাঠের উপরে পড়বে। খাটের উপর পড়লো, তাহলে তোমার আঘাত লাগলো? ঠিক লাগলো না, তুমি বেঁচে গেলে। তাহলে দেখলে আমরা ভূমিকম্পের কারণগুলোও জানলাম, আর ভূমিকম্প হলে আমরা কি করতে পারি সেটা আমরা জেনে। বোঝা গেল? তাহলে ভূমিকম্প তো একটা প্রাকৃতিক বিপর্যয়, এটা তো হতেই পারে। কি বলছো রিনা? ভূমিকম্প ছাড়া আর কি কি প্রাকৃতিক বিপর্যয় আছে? দেখো, ভূমিকম্প ছাড়া আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় আছে, যেমন হলো বন্যা। তোমরা তো শুনেছো। হ্যাঁ, ঠিক এমন একটা বন্যা হয় পাহাড়ি অঞ্চলে। কোথায় হয়? পাহাড়ি অঞ্চলে। সেই বন্যাটাকে আমরা বলবো হড়পা। কি বলবো? হড়পা। কি বলছো? হড়পা কিভাবে হয়? চলো তাহলে আজ তাহলে আমরা ভূমিকম্পের সাথে, দেখো তোমাদের বইতে আছে হড়পা বান, এটা আমরা জেনে নিই। হড়পা বান। দেখো, আমি একটা ছবি আঁকি, ছবি এঁকে তোমাদের বোঝাই। আমি এই একটা ছবি আঁকছি। আচ্ছা, হড়পা বান কোথায় বলেছি? হ্যাঁ, পাহাড়ি অঞ্চল। তাহলে দুটো পাহাড়ের ছবি আঁকি, এই পাশে এই পাশে। এবার পাহাড়ি অঞ্চলে তো নদী থাকে। হ্যাঁ, এই নদী তো পাহাড় থেকে কি বয়ে আনে? হ্যাঁ, ঠিক বলেছো, জল। জলের সাথে সাথে এটা নুড়ি পাথর এগুলো বয়ে আনছে। এবার এগুলো বয়ে বয়ে কি করছে? নদী কত কত নদীর তলায় জমে যাচ্ছে, অনেক দিন দীর্ঘদিন জমছে। ফলে নদীর গভীরতা কমে যাচ্ছে, আর নদীর জল ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে। এবার মনে করো হঠাৎ পাহাড়ি অঞ্চলে বৃষ্টি আসলো, তখন নদীর তো জল ধারণ ক্ষমতা কমে গেছে, আর বৃষ্টি হলে কি জল বেড়ে যাবে। নদী তখন কি করবে? আশেপাশের অঞ্চলে বন্যা ঘটাবে। এই আশপাশের অঞ্চলে হঠাৎ করে এই বৃষ্টির কারণে যে বন্যা ঘটলো পাহাড়ি অঞ্চলে, তাকে আমরা হড়পা বান বলি। তাই কি বলবো? হড়পা। মনে থাকবে হড়পা তাহলে কোথায় দেখা যায়? হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে। বেশ, তোমরা জেনে রাখো রিসেন্টলি উত্তরাখণ্ডে এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে এই হড়পা বান দেখা গেছে। বোঝা গেছে? তাহলে আজ আমরা কি কি সম্পর্কে জানলাম? ঠিক, ভূমিকম্প আর একটা হড়পা বান। বোঝা গেল? এই দুটো প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আজ আমরা জানলাম। তোমাদের একটা বাড়িতে কাজ থাকবে, এই ভূমিকম্পের সময় আমরা কি কি সচেতনতা মেনে চলবো সেটা তোমরা খাতায় লিখে আনবে। আমি বলেছি কিন্তু ক্লাসে। ঠিক আছে? তো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত রইলো। পরের ক্লাসে আমরা আরো একটা মজাদার জিনিস জানবো।